আসসালামু আলাইকুম সবাইকে খামার গাইডলাইন ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ। প্রিয় খামারি বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় খামারিগণ, যারা আপনারা ফার্ম মুরগি লালন পালন করতে চাচ্ছেন বা ফার্ম মুরগি লালন পালন করবেন, নির্দ্বিধায় করতে পারেন, তবে আপনাকে অবশ্যই জেনে শুনে খামার করতে হবে। জেনে শুনে খামার না করলে সফলতা আনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ খামারের থেকে আপনারা মুরগিটা ক্রয় করবেন, যেন আপনাকে সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইনটা আপনাকে দেয় যে কোনো সমস্যার সমাধানে। যে আমরা একটা চিকিৎসার প্রয়োজন হলেও কিন্তু আপনি এটা জানেন না নতুন খামারে হিসেবে, অবশ্যই আপনি একটা অভিজ্ঞ খামারের থেকে নিলে সেই সহযোগিতা অবশ্যই করবে ইনশাআল্লাহ। তো প্রিয় খামারি বন্ধুগণ, অবশ্যই আপনারা যারা ফার্ম মুরগি লালন পালন করবেন, বছরে 230 থেকে 240টা ডিম পাবেন যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন। এটার মধ্যে আপনার সঠিক পরিচর্যা এবং সঠিক মুরগিটা এবং সঠিক খাবার ব্যবস্থাপনার মধ্যে হচ্ছে মূল বিষয়টা। এইগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, তাহলে আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন। এরপরে মূল হচ্ছে আপনার ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি নিয়ে শুরু করবেন। আপনার 0 সাইজের বাচ্চা বা 1 মাসের বাচ্চা নিয়ে শুরু করবেন না, সেটাতে মহিলা ডিসাইড করতে সমস্যা। তো আপনারা অবশ্যই বড় মুরগিটা নিয়ে শুরু করলে ইনশাল্লাহ মহিলা ডিসাইড করতে নিতে পারবেন। আর ভ্যাকসিন কমপ্লিট করা, যেহেতু সামনে শীতকাল, অবশ্যই আমরা যে মুরগিটা আপনাদেরকে দিয়ে থাকবে ইনশাল্লাহ, আমাদের কাছে মুরগি পাবেন, যে মুরগিটা পাবেন ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে এবং বার্ড ফ্লু ভ্যাকসিন করা থাকবে। যেহেতু শীতকালে বিভিন্ন রোগবালাই থাকে, বার্ড ফ্লুটার সমস্যা বেশি হয়, মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা বার্ড ফ্লু ভ্যাকসিনটা খুবই রেয়ার, খুবই দামি একটা ভ্যাকসিন, সেটা আমরা করে দিই ইনশাল্লাহ, সেটা করা থাকবে। এছাড়াও রানীক্ষেত, গাম্বুরু, মারেক্স, পাউল পক্স, পাউল করারা ভ্যাকসিনটা করা থাকবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন এবং সঠিক মুরগিটা দিয়ে থাকবো। এবং আপনারা কীভাবে পরিচর্যা করবেন, আপনারা 3টা দিক শুধু মেনে চললে আপনারা খামার করে সফলতা অর্জন করতে পারবেন। একটা হচ্ছে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে, খামারের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, জীবাণুনাশক স্প্রে করবেন। বাইরে থেকে আসলে অবশ্যই গোসল করে জামা কাপড় চেঞ্জ করে তারপর খামারে ঢুকবেন। কারণ হচ্ছে বাইরে বিভিন্ন রকম জীবাণু থাকে এবং আপনার বাজারের মধ্যে বিভিন্ন মুরগি দোকান থাকে, থাকে, এগুলা থেকে রোগবালাই আসতে পারে, আপনার খামারে অ্যাটাক করতে পারে। এই জিনিসগুলো অবশ্যই আপনি মেনটেন করবেন, না হলে খামার করে ক্ষতিগ্রস্ত হবে। তো এই জিনিসগুলো মেনটেন এবং অ্যামোনিয়া গ্যাস যেন না হয়, লিটার ব্যবস্থাপনা সবসময় ঠিক রাখবেন এবং সঠিক পরিচর্যা করবেন ইনশাল্লাহ। অবশ্যই অভিজ্ঞ খামারের থেকে ক্রয় করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো অবশ্যই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন এবং সঠিক মুরগিটা দিয়ে থাকবো। আমরা এই মুহূর্তে সবসময় কন্ট্যাক্ট রাখবো আমাদের সাথে, ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রাখবেন, ইনশাল্লাহ আমরা চিকিৎসা সেবাটা এবং পরামর্শটা দিয়ে থাকবো ইনশাল্লাহ। সবাই মুরগির জন্য অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।